কি বন্ধুরা, আজকে বাসা থেকে বের হয়ে গেলাম সিয়াম আর আমি সাইকেল নিয়ে, দেখতে পারছেন। তো আজকে এমন একটা জায়গায় ঘুরতে যাবো যেখানে গেলে মানসিক শান্তি পাওয়া যায় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। তো দেখতে থাকুন, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা। তো দেখতে পারছেন চারপাশে মাটির রাস্তা, আঁকা বাঁকা। তো আবার চারপাশ দিয়ে নারিকেলের গাছগুলো আছে। তো দৃশ্যগুলো তামিল মুভিতে যেমন দেখা যায়, তামিলনাড়ুর দৃশ্যগুলো সেম ওরকমই। চারপাশে ধানের ক্ষেত এবং দু সাইডে নারিকেলের গাছ। তো এর মাঝ দিয়ে যাইতেছিলাম আমি সাইকেল চালিয়ে চালিয়ে, আর আমার পাশে আসছিল সিয়াম। তো ভিডিও করতেছিল সিয়াম। তো এখানে যাওয়ার উদ্দেশ্য একটা, এই জায়গাটায় গেলে একটু মুক্ত পরিবেশ এবং মুক্ত অক্সিজেন পাওয়া যায়। এর জন্যই আমরা দুজনে বাসা থেকে বের হয়ে গেলাম আজকে শুক্রবার। তো জুমা নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে তো বের হয়ে গেলাম। তো আশা করি আপনাদেরকেও দেখাই আমরা কি কি ঘুরবো। তো এখানে অনেক ঘোরার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, তো অবশেষে বললাম চলে যাই। না না আপনি তাই দেখতে পাচ্ছেন অবশেষে আমরা বেড়াইতে আইছি। শ্যাম, তো আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে আসলাম। এই জায়গাটা ঘুরতে আসলে মনোরম পরিবেশ, মুগ্ধ হয়ে যায় এখানে আসলে। সারি সারি আম গাছ এবং পুকুর পাড় আছে। তো আপনাদেরকে দেখাম শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা। তো বন্ধুরা, যে পরিমাণে আজকে রোদ উঠছে, আকাশে দেখাই অবস্থাটা কি দেখতে পাচ্ছেন। ওই যে আকাশে একদম নীল, কিছু কিছু সাদা হয়ে আছে মেঘ। তো আমরা যখনই বাসায় থাকি একটু প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এই যে আইসক্রিম খাইতেছি, সিয়াম। তা এই সাইকেলটাই হলো আমার ঘোরার সঙ্গী। আমি কাজকর্ম বা জেনে যাই, এই সাইকেলটা দিয়ে আমি যাই। এটা ধরতে পারি না, আমার একটা ইমোশনাল। মানুষের যেমন বাইক ইমোশনাল থাকে, সেমনি আমার এটাও একটা ইমোশনাল। তো আজকে যে জায়গাটা আইছি, এই জায়গাটা আইলে আমার একটু মানসিক ভাবে শান্তি অনুভব হয়। কারণ এই জায়গাটা হলো এতটা সবুজ এবং চারিদিকে পুকুর এবং সারি সারি গাছ। আশা করি দেখতে থাকুন ভিডিওটা। এই সারি সারি গাছ, পুকুর পার দেখতে পাচ্ছেন। আশা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা মেঠো পথ। সিয়াম আর আমি দুইজনে মিলে হেঁটে হেঁটে যাইতেছিলাম। মাটির পথ, হাঁটার মজাটাই আলাদা। এবং এত সুন্দর প্রকৃতি উপভোগ না করলেই না হয়। আর আকাশের কন্ডিশনটা আপনি দেখাই দেখেন, পুরো মেঘ যেন আকাশে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। এবং গাছগুলো যেন হালকা হালকা বাতাস বইতেছে। মাটির পথ দেখতে পাচ্ছেন। এটা হলো একটা প্রজেক্ট। এখানে একবার আসছিলাম ঘুরতে, অনেক ভালো লাগে আসলে এখানে সময় কাটানোর মতো। ঠান্ডা নীরব জায়গা। জানি না পৃথিবীতে কতদিন বাঁচবো, কিন্তু যতটুকু মূল্যবান সময় ঈশ্বর বা আল্লাহ আমাকে দিয়েছে, হয়তো ভালো কাজে ব্যবহার করব, না হলে উপভোগ করব, না হলে কাজ করব। কিন্তু এখানে অনেক বড় বড় মাছ চাষ করা হয়েছে। একটা গুল সাপ আমাদের এনে বলা হয়, ওই যে দেখায় আপনাদের, ওই যে দেখা যায়। এখানে আসার পর আমরা যে জায়গায় বসি, একটা টং আছে। তো টঙ্গের এখানে যাইতাছি। এখানে বসলে মানসিক শান্তি পাওয়া যায়, কারণ এখানে মুক্ত অক্সিজেন আছে এবং আছে আরো চারপাশে ছোট ছোট অনেক পুকুর। প্রায় এনে 50 বিঘার উপরে জায়গা হইব। 50 বিঘা তাই মনে কম পেলাম, 60-70 বিঘার উপরে জায়গা হবো। এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। এখান থেকে তো না হলেও প্রত্যেক বছরে 1-1.5 কোটি টাকার মাছ বিক্রি করা হয়। এই জায়গাটা অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন। এখানে আছে, ওই পাশে আছে, আর ওই পাশে আছে, ওই পাশে মানে 8 থেকে 9টা, মানে প্রত্যেকটা পুকুরি মনে হয় 4-5 বিঘা করে জায়গা নিয়ে। তা আমরা অবশেষে আইসাই পড়লাম। আমরা যে জায়গাটায় বসবো ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছি, দেখাই আরো। তো দেখছেন সিয়ামের এসেছি সাইকেল, আমি ভিডিও করতে ব্যস্ত।
এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। পুকুরের কর্মরত লোকেরা পুকুরের মাছ তুলে খাবার দিতেছে ওই সাইডে। আমরা ওই জায়গাটায় বসবো, ওখানে একটা টং আছে। তা ভুল জায়গা দিয়ে আমরা হয়তো আয় পড়ছি। এই জায়গা দিয়ে বেড়া দেওয়া আমাকে যাওয়া দরকার ছিল ওই রাস্তাটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা, হ্যাঁ সিয়ামে আইতাছে। আর আকাশেরও পরিস্থিতিটা দেখেন, কি একটা সৌন্দর্য, ঐশ্বরিক সৌন্দর্যের মতন দেখা যাইতেছে। যেন সৃষ্টিকর্তা নিজের হাতে আকাশটাকে আজকে রঙিন ভাবে সাজিয়েছে। আর দেখেন আম গাছের সারি সারি আম গাছ, সারি সারি আম গাছ দেখতে পাচ্ছেন। আবার দেখতে পাচ্ছেন এই যে গাছ লাগাই রাখছে চারোদিক দিয়ে। কিন্তু আম সিজন শেষ তো, যে সময় আম ধরে ওই সময় আসা উচিত ছিল, কারণ এখন আম নেই গাছে। হ্যাঁ, অবশেষে আমরা যে জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসছি বা বসে ভালো লাগে ওই জায়গাটার ভিতরে প্রায় আয় পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গায় একটা টং আছে। হ্যাঁ, এই টংটার ভিতরে বসার জন্যই আমরা এই দূর দূরান্তেতে আসি। এই জায়গাটায় বসে থাকলে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আছে। মানুষ হিসেবে দুঃখ, কষ্ট, হতাশা, দুর্দশার মাঝে দিয়ে যেতে হয় আমাদের জীবন। তো আমি চাই আমার জীবনে যতগুলো ইমোশনাল বাস্তবতার মাঝখান দিয়ে আমি পার করি সবগুলো আপনাদেরকে তুলে ধরতে। তো যদি এরকম ভিডিও ভালো লাগে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।